এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নিউ ভিডিও নিয়ে। তো 5 তারিখে আমাদের কলেজ থেকে একটা সেমিনার আয়োজন করা হয়েছে। সেই সেমিনারের জন্যই যে সমস্ত প্রিপারেশানগুলো সেগুলো আমরা এখন থেকেই নেওয়া শুরু করেছি। এই ডেটটা ছিল হচ্ছে 2 তারিখ। তো 2 তারিখের ভিডিওস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আমাদের সেমিনারটা ছিল কিন্তু 5 তারিখে, ঠিক আছে? তো এটা হচ্ছে রিয়াদি। বেসিক্যালি আমাদের সেমিনারের যে ভিডিওগুলো হয়েছে সেগুলো কিন্তু অনেক বড় বড় আর লেন্থি ভিডিও, তাই জন্য 3-4টে পার্টে আমি ডিসাইড করেছি ভিডিওসগুলো তোমাদেরকে দেব। বেসিক্যালি এখানে আমি আগের পার্টের মানে সেমিনার আয়োজিত করার আগে যে সমস্ত কারুকার্য বা কাজকর্মগুলো আমরা স্টুডেন্টসরা করেছি সেইটাই বেসিক্যালি তোমাদের সাথে শেয়ার করব এবং পিপিটির মাধ্যমে আমরা প্রেজেন্টেশন করব বলে ঠিক করেছিলাম। সো তোমরা সকলে হয়তো নাও জানতে পারো, পিপিটির মাধ্যমে প্রেজেন্টেশন করতে গেলে কিন্তু অনেকটা খাটনি করতে হয়। যেমন কম্পিউটারে অনেক যে ছবিগুলো আমরা দেখাবো সেই ছবিগুলোর ডিজাইন, তারপরে সেই ছবিগুলো লেখা, অনেক বিভিন্ন ধরনের কাজকর্মগুলো থাকে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা প্রীতি এখানে বসে করছে। আর প্রীতিকে সঙ্গ দিচ্ছিল চন্দ্রিমা, এছাড়াও কিছু কিছু সময় আমিও দিচ্ছিলাম। এছাড়া যারা পিপিটি করছিল না, পিপিটি ছাড়াও কিন্তু অনেকটাই কাজ থাকে, যেমন কি বিষয় কি নিয়ে বলবে, কিভাবে বলবে, কি দিয়ে শুরু করবে, সব কিছু ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আমাদের অধ্যাপক এবং অধ্যাপিকারা অনেকটা সাহায্য করেছে। তাদের সাহায্য ছাড়া হয়তো সেমিনারটা এত সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে পারতো না। তো 5 তারিখ আমরা সকলেই জানি চলে গেছে, এইটা আমি তোমাদেরকে শেয়ার করছি এখন। তার জন্য আমি কিন্তু কমিউনিটিতে অলরেডি পোস্ট করে দিয়েছিলাম যে কেন দেরি হচ্ছে, কেন ভিডিওস আসছে না, সব কিছুই তোমাদেরকে কিন্তু কমিউনিটির মাধ্যমে আমি বলে দিয়েছিলাম। বেসিক্যালি এখানে আমরা সবাই মিলে একটু গল্প টল্পও করছিলাম কাজ করার মাঝখানে, কারণ কাজ করতে করতে একটু গল্প করাও মাস্ট। গল্প না করলে কিন্তু মাথাটা ফাঁকা হয় না, কাজ করলে কিন্তু মাথাটা যন্ত্রণা শুরু হয়ে যায়। তাই জন্য আমি সবাইকে রিলিফ ফিল করাচ্ছিলাম। সো তোমরা অনেকে ভাবতে পারো যে আমার কি শুধু কাজ ভিডিওস করা, আর কি কোনো কাজ নেই? একদমই না। আমি ওই অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলাম, আমি এবং আমার ফ্রেন্ড মৌবনী বিশ্বাস। আমরা দুজনেই সমানভাবে পরিচালনার কাজ করব বলে এই অর্ডারটা এসেছিল আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের কাছ থেকে। তো সেই অর্ডার অনুযায়ী আমরাও কাজে লেগে পড়লাম এবং বিভিন্নভাবে আমরা কিভাবে কি পরিচালনা করব, সঞ্চালনা করব, সব কিছু আমরা দুজনে মিলে ডিসাইড করলাম। অ্যাট লাস্ট আমরা সঞ্চালনার দায়িত্বভার গ্রহণ করে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটিকে সম্পূর্ণ করার পথে অগ্রসর হলাম। আর এখানে গোপালকে দেখতে পাচ্ছ, গোপালের সেভাবে কোনো কাজ ছিল না বলা ভুল। আমরা যারা স্টেজে উঠি তাদের থেকেও কিন্তু স্টেজের নিচে যারা থাকে তাদের বেশি কাজ, তাই জন্য তাদের কাজগুলোকে আগে বুঝিয়ে দিতে হয়, তারপরে কিন্তু আমরা স্টেজে সুষ্ঠুভাবে আমাদের কথা বলা বা আমাদের প্রেজেন্ট করতে পারি। সেক্ষেত্রে ভাইটাল রোল কিন্তু প্লে করে আমাদের স্টেজের নিচে যারা থাকে, যে সমস্ত স্টুডেন্টসরা, যে সমস্ত সহপাঠীরা আমাদের স্টেজের নিচে ছিল, তারা কিন্তু আমাদের প্রচণ্ডভাবে হেল্প করেছে যে সুষ্ঠুভাবে যেন অনুষ্ঠানটাকে আমরা সম্পন্ন করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদের অধ্যাপকগণ অনেকভাবে সাহায্য করেছিল। তাদের সাহায্য ছাড়া আজকে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে কোনোদিনই সফল হতো না। এখান থেকে সেকেন্ড দিনের আমরা কি কি করেছি সেগুলো দেখাবো। সবাই কাজ করছে, বিভিন্নভাবে সবাই কাজ করছে, আর আমি এখানে অনেক এখানে সিনিয়র দিদি দাদারা আমাদের সাথে সহযোগিতা করেছে। সত্যি বলতে কলেজে এসে একটা ভয়ের চিত্র ফুটে ওঠার পরে এতটা ভালো, এতটা বন্ধুত্ব প্রবণতা তাদের মধ্যে আমি দেখতে পাবো আমি সত্যিই ভাবতে পারিনি। তো তারপরে আমার ক্লাস ছিল জার্নালিজম। তো জার্নালিজম ক্লাসটা আমি করার জন্য বেরিয়ে পড়লাম। তারপরে জার্নালিজম ক্লাস শেষ করে আমরা সকলে যখন ডিপার্টমেন্টে আসি তখন আমরা জানতে পারি যে আমাদের ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে অডিটোরিয়ামে গিয়ে একবার ফাইনাল রিহার্সাল করে নেওয়ার জন্য। তো আমি তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড যে অডিটোরিয়ামে যাব, কারণ অডিটোরিয়ামটা আমাদের কলেজের সবথেকে সুন্দর একটা জায়গা, যেখানে এসি টেসি সবই রয়েছে, আর আমাদের কোনো কষ্ট কিছুই হবে না। তাই জন্য আমি অডিটোরিয়ামটাকে বেশি যাওয়ার জন্য প্রেফার করি। আমার খুব ভালো লাগে অডিটোরিয়ামটা। তোমরাও দেখতে পাবে এর পরের ভিডিওতে যে আমাদের অডিটোরিয়ামটা কতটা সুন্দর। সবাই বসে যাও। আজকে আমি সকলকে একটা খুবই খুশির খবর বলতে চলেছি। কি বলো তো?
এই দেখো এইখানে এই চেয়ারে এই নরম নরম গদিতেই স্যার ম্যামেরা বসে, আমি একটু বসে নিই ততক্ষণ। সকলেই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছিলেন, আর আমাদের এই যে কারিমা দিদি দেখো কি করছে, দেখো দেখো সকলে দেখো, এত অন্ধকারের মধ্যে কেউ পড়াশোনা করছে না, কিন্তু আমাদের এই দিদিভাই পড়াশোনা করছে। সকলে আমাদের এই দিদি ভাইয়ের শুভেচ্ছা দাও। ও দিদি ভালো আছেন? তাই সত্যি আমি অনেকটাই ভাগ্যবান যে এত ভাগ্য করে আমি এই কলেজে ভর্তি হয়েছি। এই কলেজের প্রতিটা মেয়ে এবং প্রতিটা ছেলে এতটাই ভালো, বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টে আমি সত্যি অনেকটা ভাগ্যবান যে এই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। তো তারপরে কি করব ভাবতে না পেরে, বুঝতে না পেরে, যেহেতু আমাদেরকে লাইট জ্বালিয়ে দেওয়ার কেউ আসেনি, তো তাই জন্য আমরা একটুখানি ডান্স করছিলাম। তো তোমরা একটু দেখো। গান শেষ করে আমাদের লাইটও চলে আসলো। তো তারপরে আমরা ঠিক করলাম যে এবার রিহার্সাল মন দিয়ে করতে হবে। আজকে অনুষ্ঠানে পরিচালনার দায়িত্ব পড়েছে আমার এবং আমার সহপাঠীর। আমার নাম স্নিগ্ধা সেন এবং আমার সহপাঠীর নাম মৌমনি বিশ্বাস। আমরা উভয়ই মীনামিনী দত্ত মহাবিদ্যাপীঠের ইতিহাস বিভাগের দ্বিতীয় বার্ষিকের ছাত্রী। রবীন্দ্রনাথ ও ঠাকুরবাড়ি সম্পর্কে জানার জন্য আজকে এই অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি। রবীন্দ্রনাথ এই নামটা সমগ্র জাতি সত্তার একটি পরিচয়। বিংশ এবং একবিংশ শতাব্দীতে বাঙালির কৃষ্টি যেন তাকে ঘিরে আবর্তিত হয়েছে। আমরা কঠিন সময়েও স্নিগ্ধ হচ্ছি তিনি আছেন বলি। তার গান আছে, তার কবিতা আছে, শুধু কি তাই, তিনি যে স্বয়ং অসীম অনন্ত। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছে নেক্সট পার্টে ভিডিও। রাধে রাধে।